জামাত ইসলামী করি, থাকি 14-15টা মামলা দিয়ে হারে জেলখানা থুয়ে থাকি। আর আসলে কয় হুজুর দোয়া করছো না, আপনার সেই দিনে জামিন হচ্ছে। তোর দোয়া দিয়ে কামায়নি, 32 লাখ টাকা লাগিছে খালি হাইকোর্ট দিয়ে জামিন নিছি। 12 বছর হাজিরা দিছি, মাসে 9টা হাজিরা 2000 করে টাকা লাগিছে। তাহলে 12 বছর মাসে 9টা হাজিরা 18,000, 12 বছরে কত টাকা লাগিছে ময়না? তাও পিছপা হব না, আমরা কারো টাকা নিয়ে দল করি না। আমার বাংলাদেশে কিছু লোক বলে জামাতের হাতে টাকা পায় কোনটি, টাকা আমরা বানাই। কথা কন না? আমাকে 1 কোটি কর্মী আছে, যদি 20 টাকা করে ইয়েনত দেয় তাহলে একদিনে 20 কোটি সমর্থক আছে, কমপক্ষে 3 কোটি সমর্থক আছে, 10 টাকা করে দিলে 300 কোটি টাকা না। আমি নিজে 10,000 টাকা মাসে ইয়েনত দিই, তাহলে আমার মতো তো আরো ইয়েনত দেওয়ার লোক আছে, আছে না? এই বাংলাদেশ যদি 1 লক্ষ যদি ইয়েনত দেওয়ার লোক থাকে, এমনও শেরপুরের দবিরাজি 1 লাখ টাকা মাসে ইয়েনত দেয়। আমরা টাকা দিয়ে আমরা দল করি, তুর্কের থেকে শাসনও কোন দিন ফাজলামু করিস মানে? আমার টাকা আমি দল করবো, তোর বাদিতে গিরে আমি যাবো গরু জব করে খেলাম তোরটা ফতুয়া লিয়া। কথা কন, এই কথা কবেন না। আমরা একই থানার লোক, একই বাড়ির লোক, আল্লাহর আইনের বিরোধিতা করবেন না। কিয়ামতের দিন আমাদের খুবই সমস্যা হয়ে যাবে, মৃত্যুর পর থেকে মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। আসুন আমরা সবাই মিলে ভাই ভাই, কেন্দ্রে যতগুলো নেতা আছে দলের, তারা একক গালায় মাইক দেয় দিনের বেলা, রাত্রে দা ওই গুলশানে চা খায় এক টেবিলত। আর আমাকে এই গইগার পাতি নেতার যে কি হতে মনে বিষাদু পাতার ধরে দিতে, রাত্রে খেপে বোগ লাত্তি মারে। রাজনীতি করার কম বয়স। কেউ কয় আবার রাজাকার। এই মিয়া, এই নন্দীগ্রাম থানার কে রাজাকার? আমি পাকিস্তানের মিলিটারি পেটা দেখেছি, ওই রমান মুন্সি কাতমের, তারপর ভুস্কুরের বক্কার হাজি, তারপর হাতিম সৈদালি, এগুলার, তারপর ওই যে মাঝগাঁয়রা ছিল, কি ওর নাম কি না, হাতিম কে খলিল, এগুলো পেটা দেখেছি না। আমি সেই লোক মনে করবি না পিচ্ছি। যদি আপনি বলেন যে পাওটা যদি খোলার ব্যবস্থা থাকতো, কার পাও কে নিয়ে গেল হয়নি? কথা কোন না? তাহলে এইগুলি আইন মানে কার? আল্লাহর। এখন এই আইনগুলা মানতে তো বাধা নাই, এইগুলির বিপক্ষে কেউ আছে? কিন্তু কার বিপক্ষে আছে? শুধু একটা বিষয়, আল্লাহর আইন কায়েমের বিরুদ্ধে। এখন আল্লাহর আইনের কায়েমের বিরুদ্ধে যারা থাকবে, তাদের কুফল আর সুফল এরই উপর বক্তৃতা আমি দেব। কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটনার মুসলিম, বেলঘরিয়ার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমাকে কারোর সাথে বিরোধিতা নাই, আছে? আমরা কোরআন বুঝাবো, সবাই আমাদের ভাই। কিন্তু এখানে একটা কোরআন শরীফ চালাম না অনেকক্ষণ আগে, বলেছি তো আনবার অনেকক্ষণ আগে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে প্রায় 244টা দল আছে। কয়টা? 244টা দল। কোন দলের বিরোধিতা নেই। কথা কয় না বাড়ি? বাংলাদেশে 244টা দল, এই এনসিপি দিয়ে হচ্ছে 244 দল। এই 243 দলের বিরোধিতা নেই। জান খুলে খেলো আমাকে। কথা কন না? রাত্রে আমরা শুয়ে আছি, বিরোধিতা মিশে সকালে উঠে করছে না তোর কি ইমান নেই। কথা কন, আমাকে ইমান নেই, আমাকে রুগলে এত গান কে? কথা কন না? ওরা মনে করছে আর এক গ্রুপ করছে এটা না মওদুদির ইসলাম। কতক্ষণ? তাহলে বোঝা লাগবে এই বাংলাদেশে কতগুলা দল আছে, প্রত্যেকটা দলের একজন করে প্রতিষ্ঠাতা আছে না নাই? হ্যাঁ, জোরে করা আছে না নাই? দল কেন করা হয়?
দল কেন করতে হবে, দল করা কি আবশ্যক না হারাম, এটা আমি বুঝাবো। প্রত্যেকটা মানুষকে দল করতে হবে। এখন আপনি কোন দল করবেন আপনার ব্যাপার, কথা কোন না। তাহলে আসুন, আমার বাংলাদেশে অনেকগুলি দল আছে, যেরকম ধরেন আওয়ামী লীগ দল নাই, এই দলের প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইনি এই দল করলেন যে ভারতবর্ষে অনেকগুলি মুসলিম আমরা বাস করি, তো এখানে যদি কোরআন হাদিসের আইন কায়েম হতো, মুসলমান তার সুযোগ সুবিধা বুঝতে পারত, ইসলাম বুঝতে পারত, সমাজটা শান্তিতে ভরে যেত। এই দল কায়েম করলেন উনি। এরপরে বিএনপি দল, জাতীয়তাবাদী দল কায়েম করলেন শহীদ জিয়াউর রহমান। ওনার উদ্দেশ্য যে আমি বহুদলীয় গণতন্ত্র করব, এই দল কায়েম করলো মানুষের উপকারের জন্য। এরশাদ চাচা দল করলো জাতীয় পার্টি, উনিও দল করলেন, শাসন করলেন, সরকার হলেন। আমরা সবাই জানি যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ, কতক্ষণ এরশাদ। তাহলে এইগুলি দলের প্রতিষ্ঠাতা, যেরকম হযরত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি 1941 সালে চিন্তা করলেন যে এই পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে কোরআনের আইন পৃথিবীতে আমি কায়েম করতে চাই। কত সালে? 1941 সাল। 41 থেকে 2025, তাহলে চিন্তা করেন কত বছর হচ্ছে। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মাওলানা মওদুদীর এই আন্দোলনের দল আছে, কিন্তু কোন দলের বিরোধিতা নাই, খালি এই দলের বিরোধিতা। কারণ কি জানেন? নকলের কোনো নকল হয় না, কথা কোনে গায়। আসলের নকল বাড়ায়, কিন্তু নকলের নকল হয় না। যারা বিরোধিতা করে এরা বুঝবে আসল মৃত্যুর পর। এই যে তারেক যে আয়াতটা পড়লো, এই আয়াতের অর্থটা হলো কি, যে অবশ্যই একটা দল থাকবে পৃথিবীতে। কার কথা? অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, সেই দলের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন অবশ্যই একটা দল পৃথিবীতে থাকবে, মানুষগুলিকে হাত দিয়ে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। কোন সুবহানাল্লাহ। আর তাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের দিকে মানুষকে ডাকা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় বারণ করা। এই কাজ যারা করবে আল্লাহ গ্যারান্টি দিয়েছে কি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকেরাই সফল কাম। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোকেরাই সফল কাম। তাহলে আমি যদি পৃথিবীতে সফল হতে চাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, কিয়ামতের বিচারের পর জান্নাতে যেতে চাই, তাহলে সফল কাম কোন কাজে হব, সেই কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তো দলের কথা বলছেন। উনি কি কয়, ভাই আমি দল টল করি না, দল টল করি না। তুই কি করিস? যে নিউট্রাল। তুই যদি নিউট্রালে থাকিস, তাহলে মরার আগে তোর সোল বলক কয়া দেবো যে কব্বর শুতে দান, আমার নামে দল পড়িস না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নেই, মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম। তুমি যদি দল না করো, তাহলে তুমি বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি নির্দলীয়। কথা কন না, তুমি এটা করা যাবে। কিন্তু দুনিয়ার বেনামাজিও মলে নবীর দলত, সুদারু মলেও নবীর দলত, পীরের জাকেল মলে দরুদ ওই নবীর দলত, জামাত মলে দরদ, যে দলের লোক মরবি, খাতনা করা যারা আছে সবাই এই দোয়া পরে। কথা ঠিক কিনা? দুনিয়ার দল করা ফরজ, দল করা কি ফরজ। এখন যারা দল করে না কোনো, আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। কয় দল? ৭২ দল জাহান্নামে যাবি, আর এক দল যাবি জান্নাতে। রসুলের হাদিস।
আচ্ছা যাই করলে যে আমি দল করি না, তাহলে দল দল করলে তাও ওই দুজগৎ যাওয়ার সুযোগ পেলে হয়নি, কত কয় না বাড়া। আমি দল করি না, তাহলে 72 দল যে দুজগৎ যাবি, তাহলে ওই দল না করলে তুই দুজগৎ তো গেলু না, বেহেশত তো গেলু না, তুই যাচ্ছ কোনটি? হ্যাঁ কত কয় না কেন? এইগুলি এমনি সাফার কথা, সাফার কথা। এখন আসেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর ভয়টা হবে পরিপূর্ণ। 4 আনা নয়, 6 আনা নয়, 12 আনা নয়, 14 আনা নয়, 15-16 আনা নয়, 100% ভয় করতে হবে কাকে? জোরে কোন কাকে? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন কে? মরিস না তুই, আল্লাহ নিষেধ করেছে, খবরদার তুমি মরো না। কখন মরবো? আল্লাহ বললেন ওয়ান্তুমুল মুসলিমুন, যদি তুমি মুসলমান হতে পারো তারপরে মরো, এর আগে মরিও। কিন্তু মানুষ তো মরে যাচ্ছে। এখন মুসলমান হতে গেলে কি কি কাজ করা লাগবে? কোন মসজিদের দরজাত কি লিস্ট তালিকা কেউ টাঙ্গে দিছে? যেরকম দিছে কেউ দেয়নি। আবার মসজিদে যদি মুসলমান হওয়ার জন্য বক্তৃতা আমরা করি, তাও আমাকে বাধা দেয়, কয় না তুমি দেশের কথা কবে না, এমনি পারো কবরের কথা কও, আকাশের কথা কও, দুনিয়ার কথা যেন কও না। দুনিয়ার কথা কবার লাগলি মুসল্লি মোতাল্লি দলের নেতাকে মুখ চোখ মনে কালো হয়ে যায়, মনে হচ্ছে আমরা অনজাত হয়ে গেছি। কথা কয় না, সবাই সব দলের কথা কয়। এই গতকালকে রাত্রে আমি মাহফিল করছি ওই সারিয়াকান্দির একবার বর্ডার এলাকাত করছি। গ্রামের নাম হলো চক সৈয়দপুর। দুটো যাচ্ছি বাড়ির, আর সারাদিন খালি প্রোগ্রামের উপর প্রোগ্রাম। বাড়ির থেকে 2টা জানাজা করছি, আবার কালুর থেকে মাগরিব এসে বাড়ির মাগরিব পড়ছি আপনার হাটধুমা। তো ওখানে মাহফিলত গেছি, ব্যারিস্টার এক লোক, তাই জামাত ইসলামের এক কর্মীর বেটা থাকে লন্ডনে। এই সারাকান্দি সভা করে গেছি। এখন আমার কাছে হ্যান্ডবেল ট্যান্ডবেল সব আছে, কোনবার নেতা দেশে বাধা করছে না, আমরা অনুমতি দেব না, সভা করা যাবে না। কে কোথাও যুক্তিবাদী গানা হবে না, মাথায় লষ্ট। ওরা চলে এলো। আচ্ছা আমাকে কোথাও হুজুর কি করা যায়? পোস্টাল একবার 4000 টাকা দিয়ে সাবাস অনু, সেটা বাদ দেয়া, আবার নেতার নাম দিয়ে আবার বদলাছি, আপনি কি করছেন? আমি তাহলে এই সভা যাব না। অনুরোধ হাত পাও ধরে আর টাকা দিয়ে গেল। আমি কোনো টাকা নেবো না, যদি যাই টাকা দেন হেনি। পরে আমি নন্দীগ্রাম থানার ডিএসপি ফোন দিয়া, কোনোদিন সোনাতলা থানার ফোন দেন তো, ওটি কি হচ্ছে না দেখি তো, ওসি কেনা কয়া দেন। পরে ওটিকে সোনাতলার ডিএসপি ওই চক সৈয়দপুর যা ইনকোয়ারি করেছে, করছে না এটি তো খালি একটা গোলমাল হচ্ছিল, সেটা আবার শুধরে গেছে। তাহলে মনে করেন এখন তো কোনো সরকার নাই, তাহলে এখনো এগুলো করছি। তারপরে আমি তো গেছি কাল, যায়া কেবল বিল্ডিং বসে ভাত টাত খায়া রেস্ট নিচ্ছি। এর মধ্যে 2-3 জন লোক এটা করছে, হুজুর কোনো দলের কথা কবেন না, রাজনীতির কথা কবেন না। কে মানে? আপনি তাহলে বেশি জানেন, আপনি তাহলে কন কেটক আমাকে নিয়ে যাচ্ছেন। আপনার লেখাপড়া কোন ক্লাস? কোথায় লেখাপড়া কি তাই করছে? তুমি রাজনীতি বোঝো? নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি। হ্যাঁ কথা কোন না কেন? রাস্তার যেটা বড় সেটাই কয় রাজপথ, বাড়ির যেটা বড় সেটা রাজবাড়ি, তারপর হাঁসের মধ্যে বড় সেটা রাজহাঁস, মিস্ত্রির মধ্যে বড় সেটা কয় রাজমিস্ত্রি। তুমি নীতির মধ্যে আল্লাহর নীতি ছাড়া কার নীতি বড় দেখাও তো? কোথায় না আল্লাহটা বড়, তুই বড়টারই কত হবি? হ্যাঁ কথা কোন না?
তুমি যদি কোনো নীতি দাও সেটা কি তোমার বড় হবে? করছে না, আল্লাহর নীতি বড়। তা আল্লাহর নীতির কথা তোমাকে শুনতে হবে। যদি না শোনো, এর বিরোধিতা করো, তাহলে আমি এখনই চলে যাব, তোমার বাপও জান্নাত পাবে না। পরে আমাকে হাত ধরে দেখো, হুজুর বক্তৃতা দেন, যা দেখি যে প্রায় 15-20 হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি। এখন প্রধান অতিথি করছে, হুজুর যাই ওই কথা তাই ভুল করছে, আমার ট্যাকিটা গেলে আসো, আসোটা গেলে আসো। কি সরকার হতো না কি হতো, ওর মাথা মারা লাগবে, কারণটা কি? আমাকে মানে পুতুলের মতো ওই আগেকার মতো লাসা বের থাকছে। কিন্তু আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে যার মনে তাই দল করো, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। হ্যাঁ, কথা কোন না? আমরা তো গইগাঁওতে পড়ে আছি, এই যে 5টা ভার্সিটির যে ভোট হলো, ওটি কেউ গেছে আমাকে ক্যানভাস করবে? ওরাই ছাত্ররাই পড়ে আছে, সমানে খালি পাস, সমানে পাস। হ্যাঁ, কথা কোন না? 4বার করে গুণা করছে না, গুণা তো এই হচ্ছে, তেতি মানে খাটনি করা লোকা। তার মানে হচ্ছে কি, মানে কোরআনের আইন সহজে মেনে নিতে পারছে না। কারণ হলো কি, ওই যে ছোট ছোট বাচ্চা থাকে না ভাই, কেবল গা হাম করে দেয়, এইরকম বাচ্চা যখন শীতকাল আসে, তখন ওই মায়ের সকালবেলা ওটা গায়ের তেল দিয়ে ওই জ্যাকেট ট্যাকেট গাঁত পরে দিবার লাগে একা একা। তখন ওই শোলক যখন গাঁত ওই পায়জামা পরে দিবার লাগে, তখন ওই এক ঠ্যাং দিয়ে আর এক ঠ্যাং ঢুকাবেন লাগতে, ওই পা আলোক করে ঠ্যাং খুলে ফেলে দেয়। এই চিল্লা বিল্লা করে, মাও একলা পারে না, তখন ওই শোলের বাপক ডাকিছে, আসেন তো না শোলক ধরেন তো। তখন শোল যখন ধরে খাড়া করেছে পাও দেওয়ার পর, কিন্তু এক পাও যখন মাটি আছে, তখন এই পা আলোক করে খুলে ফেলে দেয়। বাপও হাফচা গেছে, তখন মাও কাছে তুমি ইঙ্গা করে ধরলে না, ওকে কে বগলের তোর হাত দিয়ে আলোক করা লাগবে। হ্যাঁ, কথা কোন না? আলোক করার পর যখন ওই পায়ে জামা ঘুরে দিয়েছে, তখন উনি আর খুলে পারে না। তারপর গায়ের জ্যাকেট পরে দিয়ে মায়ের দুধ দিয়েছে, কিছুক্ষণ পর বুঝে পারছে না রে, শীত তো আর নাই, উষুমে শোল ঘুমাচ্ছে। তো এখন যারা কোরআনের আইনের জন্য চিল্লা পিল্লা করছে না, ওই ছোট বাচ্চা জাম্পার গাঁত দিয়ে দেওয়া হবে, তখন ওই এমনি ঘুম পারবি। হ্যাঁ, কথা কর না? আমরা তো কারো বিরুদ্ধে কথা বলবো না, আমরা বলবো কোরআন থেকে কি শুনতে রাজি আছেন? আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বলি, টুপি মাথার দেওয়া কি, দাড়ি রাখা সুন্নত। আচ্ছা, গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছে দাড়ি রাখে টুপি মাথার দেয়া, ওই ইমাম যদি আজকের এই শুক্রবার গেল, সে যদি টুপি বাড়িতে খুলে থুয়া দাড়ি কামে যদি মসজিদে চালু হয়নি, যত মুসল্লি আছে, যত দলের মুসল্লি আছে ওই মসজিদের মধ্যে, সব টুপি আর দাড়ি, টুপি খোলা এবং দাড়ি কামানের ব্যাপারে সব মুসল্লি এক পক্ষ হয়, ইমামক মসজিদ থেকে বার হয়ে দিবি। কথা ঠিক কিনা? এই টুপি তুই খুললুকে, দাড়ি কামালুকে, তাহলে টুপি এটা কি সুন্নত? দাড়ি, তাহলে টুপি আর দাড়ি সুন্নত। এরই জন্য গোটা মুসল্লি মসজিদ এক পাটে হয়, কোথায় তুই বাড়া। এখন শোনেন, ফরজ কোনটা সেটা আগে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তাগুতকে অস্বীকার করো আগে, তারপরে তোমরা কালেমা পড়ো। আগে তাগুতক অস্বীকার করা লাগবে। তাগুতক পকেটে তুলে থিয়ে, বেনুত কলজের মধ্যে তুলে থিয়ে, পাঞ্জাবির পকেটে তুলে থিয়ে, উনি খালি করছে না হুজুর আপনারাই করেন, আমি গোপনে গোপনে আছি। কেন এটা কি মাছ মারা চায় না জাল, তুই পানি ডুবে থু। হ্যাঁ, কথা কোন না? চায়না জালের মতো ওই হবার চাচ্ছে। তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোকজন ফাঁসি খাবো, মামলা খাবো, আর শিবিরেরা গুলি খায় মরবি, আর ওরা গোপনে গোপনে থাকবি। কোরআন কি গোপনে থাকার জিনিস? হ্যাঁ, জোরে কর। এই কোরআন মানুষকে দুনিয়ার শান্তি দিবে, আখিরাতের মুক্তি দিবে। তাহলে তাগুতকে অস্বীকার করার কথা কে বলেছেন? আল্লাহ আগে বলছেন। ঈমান আনার কথা আগে কয়নি। তুই ঈমান আনিস আন না আনিস না আন, কিন্তু তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুত কি? প্রশ্ন হলো, তাগুত হলো যারা